একদিন বিশ্বনবী মসজিদে নববীর বারান্দায় বসেছিলেন। এমন সময় নবীর একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী নবীজির কাছে এসে কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছোট্ট ছেলেটি ইহুদির বাড়ির খেজুর গাছ থেকে প্রতিদিন খেজুর টুকায় টুকায় খাইত। আজকে আমার ছেলেটিকে ইহুদি খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে এবং অনেক মারধর করেছে। আল্লাহর নবী গো, আপনি এখন বলে দেন আমি এখন কি করব। নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারীর মুখে এমন কথা শোনার পর বিশ্বনবী আব্দুল্লাহ আনসারীকে বললেন, আব্দুল্লাহ আনসারী, তুমি এখন বাড়িতে চলে যাও। নবীর মুখে এমন কথা শোনার পর আব্দুল্লাহ আনসারী বাড়িতে চলে গেলেন। কিছুক্ষণ পর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে এসে দেখলেন বিশ্বনবী দুই চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চোখে কেন পানি? কে আপনার মনে কষ্ট দিয়েছে? আমি আবু বকরকে বলুন, আমি আবু বকর কথা দিচ্ছি জীবনের বিনিময়ে হলেও আপনার চোখের পানি মুছে দেব। বিশ্বনবী কোনো কথা বললেন না। এরপর কিছুক্ষণ পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায় এসে দেখলেন প্রিয় নবী কান্না করছে। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চোখে কেন পানি? কেন আপনি কান্না করছেন? আল্লাহর নবী গো, আমি উমরকে বলুন কে আপনার মনে কষ্ট দিয়েছে। আমি উমর কথা দিচ্ছি তার গর্দান আমি আপনার সামনে সেখানে উপস্থিত করব। বিশ্বনবী তারপরও কোনো কথা বললেন না। এর কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে এসে দেখলেন বিশ্বনবী কান্না করছেন। তখন আলী আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন কান্না করছেন? কেন আপনার চোখে পানি? আল্লাহর নবী গো, কে আপনার মনে কষ্ট দিয়েছে? আমি অলিকে একবার বলুন, আমি অলি এই মুহূর্তে তাকে নিশ্চিহ্ন করে দেব। আপনার চোখের পানি মুছে দেব। বিশ্বনবী তারপরও কোনো কথা বললেন না। এর কিছুক্ষণ পর দেখা যায় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আসলেন এবং নবীজির চোখে পানি দেখে উসমান নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চোখে পানি আমি উসমান কিছুতেই সহ্য করতে পারছি না। আল্লাহর নবী গো, আমাকে আপনি বলুন কেন আপনার চোখে পানি? আমি ওসমান কথা দিচ্ছি জীবনের বিনিময়ে হলো আপনার চোখের পানি মুছে দেব। বিশ্বনবী উসমান গনির দিকে তাকিয়ে বললেন, উসমান গনি রে, আমি এতক্ষণ তোর জন্য অপেক্ষা করছিলাম। এ ওসমান, আমার গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারী কিছুক্ষণ আগে আমাকে কেঁদে কেঁদে এসে বলে গেল তার ছোট্ট ছেলেটি প্রতিদিন ইহুদির বাড়িতে খেজুর গাছের নিচে খেজুর টুকায় টুকায় খাইতো। আজকেও তার ছেলেটি খেজুর গাছের নিচে গিয়েছিল পড়া খেজুরগুলো টুকায় টুকায় খাওয়ার জন্য, কিন্তু আজকে ইহুদি তার ছেলেটিকে খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে এবং মারধর করেছে। উসমান গনি, পারবি রে আমি রাসূলকে সেই ইহুদির খেজুর গাছটা কিনে দিতে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর মুখে এমন কথা শোনার পর দুই চোখের পানি গড়গড় করে ছেড়ে দিলেন। উসমান গনি আর কোনো কিছু না বলে সোজা ইহুদির বাড়ির দিকে রওনা করলেন। কিছুক্ষণ পর উসমান গনি ইহুদির বাড়িতে এসে ইহুদির দরজায় শব্দ করে বললেন, ইহুদি বাড়িতে আছো? তখন ইহুদি ঘরের ভিতর থেকে শব্দ করলেন, কে কে আমাকে ডাকছ? তখন উসমান গনি বললেন, আমি বিশ্বনবীর সাহাবী উসমান গনি বলছি, একটু বাইরে আসো, তোমার সাথে জরুরি কথা আছে। তখন ইহুদি দরজা খুলে বাইরে আসলেন। তারপরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে লক্ষ্য করে বললেন, তোমার একটি খেজুর গাছ আছে, সেই খেজুর গাছটি আমি উসমান কিনতে চাই। বলো ইহুদি, কত টাকার বিনিময়ে তুমি সেই খেজুর গাছটি আমার কাছে বিক্রি করবে? মনে মনে চিন্তা করলো, উসমান এত বড় ধনী ব্যক্তি আমার একটি খেজুর গাছ কিনতে এসেছে, নিশ্চয়ই তাহলে অনেক বড় দাম পাওয়া যাবে। এবার ইহুদি উসমান গনিকে লক্ষ্য করে বলল, হে উসমান, আমি আমার খেজুর গাছটি বিক্রি করতে পারি, তবে একটি শর্ত আছে। শর্তটি হলো, আমার এই খেজুর গাছের বিনিময়ে তোমার বাড়ির পাশে যে 100টি গাছ বিশিষ্ট একটি বাগান আছে, সেই বাগানটি আমার নামে লিখে দিতে হবে। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির দিকে তাকিয়ে বললেন, ইহুদিরে, আমি রসুলের চোখে পানি দেখে এসেছি। এই ইহুদি, আজকে রাসূলের চোখে পানি মুছার জন্য তুই যদি আমি উসমান 100 গাছের বিশিষ্ট বাগানটি না চেয়ে আমি উসমানের তামাম জিন্দেগির সমস্ত সম্পদ চাইতি, আমি আল্লাহর কসম খেয়ে বলছি বিশ্বনবীর চোখে পানি মোছার জন্য
আমি উসমানের সমস্ত সম্পত্তি তোকে আজকে দিয়ে দিতাম। অতঃপর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০০টি বাগান গাছের বিনিময়ে ইহুদির কাছ থেকে একটি খেজুর গাছের দলিল নিয়ে মসজিদে নববীর দিকে রওনা করলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায় এসে বিশ্বনবীর হাতে দলিলটি তুলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার জন্য ইহুদির ওই খেজুর গাছটি ক্রয় করে এসেছি। এটাই তার দলিল। বিশ্বনবী তখন দলিলটি উঁচু করে ধরলেন এবং উসমান গনির দিকে তাকিয়ে বললেন, উসমান গনি রে, আমি নবী কথা দিলাম তোরে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে আরো একদিনের ঘটনা। একদিন বিশ্বনবী সাহাবীদের মজলিসে দাঁড়িয়ে যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করছিলেন। তখন নবীজি ঘোষণা করে দিয়ে বললেন, কে আছো তোমাদের মধ্যে যে আল্লাহর রাস্তায় দান করবে? তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ১০০টি উট আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করতে চাই। তখন বিশ্বনবী আবার ডান দিক দিয়ে তাকিয়ে বললেন, আর কে আছো যে আল্লাহর রাস্তায় দান করবে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও ডান দিক দিয়ে ঘুরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আরো ১০০টি উট আল্লাহর রাস্তায় দান করতে চাই। নবীজি আবার সামনের দিকে তাকিয়ে বললেন, আর কে আছো যে আল্লাহর রাস্তায় দান করবে? তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও সামনের দিকে এসে নবীজিকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আরো ১০০টি উট আল্লাহর রাস্তায় দান করতে চাই। এভাবে নবীজি ৬ বার ঘোষণা করে দিলেন। আর ৬ বারই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জানিয়ে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ১০০ উট করে ৬০০টি উট আল্লাহর রাস্তায় দান করতে চাই। এবার বিশ্বনবী অনেক খুশি হয়ে গেলেন। উসমান গনি আবারও নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ১০০টি ঘোড়াও আল্লাহর রাস্তায় দান করতে চাই। নবীজি আরও খুশি হয়ে গেলেন। এবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে লক্ষ্য করে বলেন, ওগো আল্লাহর নবী, আপনি একটু অপেক্ষা করুন, আমি ঘর থেকে আসছি। এই বলে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবির সামনে রুমাল পেতে দিয়ে বললেন, বিবি, ঘরের মধ্যে স্বর্ণ অলংকার মুদ্রা টাকা পয়সা যা কিছু আছে সবকিছু এই রুমালের মধ্যে রাখো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী মানুষ, অনেক বড় ব্যবসায়ী ছিলেন। তাই তার বিবি তাকে উদ্দেশ্য করে বললেন, কি ব্যাপার, অনেক বড় মহাজন পেয়েছেন নাকি, এত কিছু বিনিয়োগ করছেন? তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে লক্ষ্য করে বললেন, হ্যাঁ, আজকে অনেক বড় মহাজন পেয়েছি। আজকে আরশের আজিমের মালিকের সাথে বিনিয়োগ করব। আজকে জান্নাতের বিনিময়ে বিনিয়োগ করব। অতঃপর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণ অলংকারের রুমালের প্যাকেটটি নবীর হাতে তুলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরে থাকা সমস্ত অলংকার মুদ্রাগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। তখন বিশ্বনবী রুমালের প্যাকেটটি উঁচু করে ধরে আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে রব্বুল আলামিন, আমি জমিনে আমার উসমানের প্রতি খুশি হয়ে গেলাম, আর তুমি আসমানেও আমার উসমানের প্রতি খুশি থেকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জীবন গঠন করার তৌফিক দান করুক। সকলে কমেন্ট করে লিখুন আমিন। বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।